চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মৌলিক মূলনীতি হলো ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না। এবার বলেন, ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য এসেছে? ইসলাম এসেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ইসলাম এসেছে ঘরে, বাহিরে, সংবিধানে, সংসদে, আপনার বিচার ব্যবস্থায়, সংবিধানে, আইন আদালতে, সিটি কর্পোরেশনে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে, একদম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, আলাদা হওয়ার জন্য আসে না। ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, আলাদা হওয়ার জন্য আসে। এবার আসেন, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো ধর্মীয় অধিকার নাই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? আরে জোরে বলেন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? আসেন, খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝো, বুদ্ধিবৃত্তিক ভাবে তারা আমাদেরকে কেমনে দাস বানিয়েছে, বুদ্ধিবৃত্তিক ভাবে তারা আমাদেরকে কেমনে গোলাম বানিয়েছে, আমি আপনাদেরকে বুঝাই। এখন তাদের এই চিন্তাটা মুসলমানদের ভিতর পুশ করবে কেমনে, তাদের এই চিন্তাটা মুসলমানদেরকে শিখাবে কেমনে, তাদের এই চিন্তাটা মুসলমানদেরকে খাওয়াবে কেমনে? তখন তারা যেই পোশাক পরিধান করিয়ে, যেই ভাই আগের মতো সাউন্ড রাখেন, যেই পোশাক পরিধান করিয়ে, যেই জুব্বা পরিধান করিয়ে, যেই বুরকা পরিধান করিয়ে, যেই লিবাস পরিধান করিয়ে ওই খ্রিস্টানদের চিন্তাটা মুসলমানদের রাষ্ট্রে পুশ করেছে, মুসলমানদের দেশে পুশ করেছে, মুসলমানদের ব্রেইনে পুশ করেছে, ওই চিন্তাটার নাম, ওই লিবাসটার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। বলেন, ওই চিন্তাটার নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। দুটা ব্যাখ্যা, খুব মনোযোগ দিয়ে বুঝেন। ধর্মনিরপেক্ষতার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা, যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার যারা করেছে, সেকুলারিজমকে যারা আবিষ্কার করেছে, তারা এটার একটা ব্যাখ্যা করেছে। সেটা কি? তাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে হলো জীবনের সব ক্ষেত্রে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি থেকে, আপনি ব্যবসা করছেন, ব্যবসা থেকে, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা থেকে, আপনি ইউনিয়ন চালাচ্ছেন, ইউনিয়ন চালানোর ক্ষেত্রে, আপনি সিটি কর্পোরেশন চালাচ্ছেন, সিটি কর্পোরেশন চালানোর ক্ষেত্রে। অর্থাৎ সেকুলারিজম যারা আবিষ্কার করেছে, ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে, তাদের নিকট ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হলো জীবনের সব জায়গা থেকে, জীবনের সব ক্ষেত্র থেকে, জীবনের সব কিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে, জীবনের সব কিছু থেকে কোরআনের ছায়াকে মুছে দিতে হবে, জীবনের সব কিছু থেকে সরওয়ারে দু আলমের আদর্শের ছায়াকে মুছে দিতে হবে। অর্থাৎ তাদের কাছে পরকাল যেহেতু নাই, তারা যেহেতু পরকালকে বিশ্বাস করে না, তারা যেহেতু পরকালকে মানে না, এজন্য সেকুলারিজমের প্রথম ব্যাখ্যা তারা করেছে যে জীবনের সব ক্ষেত্রে, আপনি রাজনীতি করছেন, রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না, আপনি ব্যবসা করছেন, ব্যবসায় ধর্মের ছায়া থাকবে না, আপনি সংবিধান লিখছেন, সংবিধানে ধর্মের ছায়া থাকবে না, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না, আপনি দেশ পরিচালনা করছেন, দেশে ধর্মের ছায়া থাকবে না, আপনি থানা পরিচালনা করছেন, ধর্মের ছায়া থাকবে না, আপনি পুলিশের চাকরি করছেন, ধর্মের ছায়া থাকবে না, আপনি সেনাবাহিনীতে চাকরি করছেন, ধর্মের ছায়া থাকবে না, আপনি বিডিআরে চাকরি করছেন, ধর্মের ছায়া থাকবে না। জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়ার নাম সোশ্যালিজম। জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। আরে সেকুলারিজম এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে, আর কোরআন এসেছে, ইসলাম এসেছে সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য না, বরং ইসলাম এসেছে সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা কখনো সেকুলারিজম লালন করতে পারে না, পারে না, পারে না। কথা ভালো করে বুঝেন। আমাদের পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না? আর আসতে বলেন,
পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না? আমাদের ইমানে মুফাসসালের একটা মৌলিক পার্টি আছে, ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরের পুনরুত্থান, আবার জীবিত হওয়া, আবার হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এগুলো আমাদের ইমানের মৌলিক পার্ট। একটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না। যদি বলেন তার ইমান থাকবে না। সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, আর ইসলাম চায় সব জায়গায় ধর্ম থাকবে। সুতরাং ইসলাম আর সেকুলারিজম কখনো একসাথে চলতে পারে না। যখন তারা দেখলো যে মুসলমান তো এই চিন্তা খাবে না যে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, কোনো জায়গায় ধর্ম থাকবে না, কোনো জায়গায় ধর্মের ছায়া থাকবে না, কোনো জায়গায় ধর্মের অনুশাসন থাকবে না, তারা যখন দেখলো মুসলমান এই চিন্তা খাবে না, এটা গ্রহণ করবে না, তখন আমাদের ভিতরে একদম দালাল তৈরি করেছে। ওই দালালরা আমার মতো দাঁড়িয়ে রাখে, টুপি পরে, আছে না নাই? তারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে, মানে একটু সহজ করে। ওই যে খ্রিস্টানরা যেটা, ওই সফট ভার্সনটা তখন সেকুলারিজমের তারা আরেকটা সফট ভার্সন আবিষ্কার করেছে। সেকুলারিজমের সেই সফট ভার্সন কি? খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এখন মুসলমান সমাজে তারা সেকুলারিজমকে একটা পোশাক দিয়ে বলেছে, হুজুর প্রিয় মুসলমান ভাই সব, আপনারা ধর্ম পালন করতে চাচ্ছেন, মসজিদই তো আছে, মসজিদে আপনার ধর্ম পালন মাদ্রাসায় করেন, ধর্ম পালন খানকায় করেন, ধর্ম পালন ঘরে করেন, রাষ্ট্রের ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। এটা হলো সেকুলারিজমের সফট ভার্সন, এটা হলো ধর্ম নিরপেক্ষতার সফট ভার্সন। যেহেতু উগ্র ভার্সন মানে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া, এটা তো মুসলমান গিলবে না, এটা তো মুসলমান খাবে না, এটা তো মুসলমান করবে না। এজন্য তারা সেকুলারিজমের সফট ভার্সন নিয়ে হাজির হয়েছে। সেকুলারিজমের সফট ভার্সন কি? যে ধর্ম পরিবারে থাকবে, ধর্ম ঘরে থাকবে, ধর্ম মসজিদে থাকবে, ধর্ম খানকায় থাকবে, ধর্ম মাজারে থাকবে, ধর্ম শুক্রবারে নামাজের পর গরম জিলাপি খাওয়ায় থাকবে, আর ধর্ম উরুসে থাকবে। এর বাহিরে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। আচ্ছা বলেন, এই চিন্তাটা মুসলমানদের না মুশরিকদের? এই চিন্তাটা না মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আমি আপনাদেরকে আধুনিক একটা শিরিক বলি। আমরা তো শিরিক বুঝি যে মাদারে গিয়ে বাচ্চা চাওয়া, এটা শিরিক কি শিরিক না? আর কথা কয় না রে। মুসলমান মাজারে আমরা বাচ্চা চাইবো একমাত্র কার কাছে? মাজারে গিয়ে তাকদীর পরিবর্তনের দোয়া করা শিরিক। কবরওয়ালাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে তাকে তাকদীর পরিবর্তনের জন্য তার কাছে মিনতি করা শিরিক। এগুলো তো আমরা জানি, বুঝি। আজকে আপনাদেরকে একটা আধুনিক শিরকের কথা বলি। দেখেন, আমি যে কিতাব নিয়ে এসেছি, এই কিতাবের নাম হলো মাকালাতুল কাউসারি। এই কিতাবের নাম হলো মাকালাতুল কাউসারি, মানে আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা উস্তাদের উস্তাদ। আমার উস্তাদ হলেন বর্তমান বায়তুল মুকাররমের যিনি খতিব, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের জন্য তিনি একটা রহমত। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আরে কিপটার দল একটু জুড়ে পড়েন না, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। 1470 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার শায়েখ হলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। অনেক বড় আলেম ছিলেন, যারা আজকে আমাদের আকীদার ভুল ধরে এদের কোমর ভেঙে দিয়েছেন, যারা আমাদের মাযহাবের সমালোচনা করে এদের কোমর ভেঙে দিয়েছেন, যারা আমাদের আকীদার ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে আঙ্গুল তুলে ইলমিভাবে তিনি তাদের কোমর ভেঙে দিয়েছেন। যেহেতু আজকে এই বিষয় আমাকে দেয় নাই, মাযহাব, ফিকহ, আকীদা, এজন্য আর ওইদিকে গেলাম না। এগুলা নিয়ে আমি ওয়াজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। তাহলে শুনেন, আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি কিছু মাকালা মানে প্রবন্ধ আছে, ছোট ছোট প্রবন্ধ আছে। ওই আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহর ছোট ছোট মাকালা একত্রিত করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারি
বিকালামিল আল্লামা শেখ মোহাম্মদ জাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। ওলামায়ে কেরাম তালিবুল ইলম তো জানেনই। আসেন আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহর একটা প্রবন্ধ আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। এটা হলো 278 নম্বর পৃষ্ঠায়। আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি একটা প্রবন্ধ লিখেছেন, যে প্রবন্ধের শিরোনাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীনি আনিদ দাওলা। যে প্রবন্ধের শিরোনাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীনি আনিদ দাওলা, দিনকে দাওলা থেকে আলাদা করার বিধান, অর্থাৎ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার বিধান অথবা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার বিধান। ওই যে সেকুলারিজম যেটাকে আমরা বলি, অর্থাৎ ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোনো বিষয়ে ধর্মের মাথা লাগবে না, রাষ্ট্র ঘরে থাকবে, ধর্ম ঘরে থাকবে, ধর্ম মসজিদে থাকবে, ধর্ম খানকায় থাকবে, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, রাষ্ট্রে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না, ব্যবসায় ধর্ম লাগবে না, ইউনিয়ন পরিষদে ধর্ম লাগবে না। কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু ঘরে থাকার জন্য, কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু মসজিদে থাকার জন্য, কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু খানকায় থাকার জন্য, কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু মাজারে থাকার জন্য, তার বিধান কি জানার দরকার আছে না? না। কাউসারি রাহিমাহুল্লাহ প্রবন্ধ লিখেছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। এখানে কাউসারি রাহিমাহুল্লাহ বলেছেন ফাল মুসলিমু ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি, ফাল মুসলিমু ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এটা চায় যে রাষ্ট্রের ধর্ম দরকার নাই, সংবিধানে ধর্ম দরকার নাই, সংসদে ধর্ম দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এটা বলে, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে, সাথে সাথে সে কি হয়ে যাবে? আজকে আমাদের দেশে বাঙ্গু সেকুলার যেগুলো আছে, শাহবাগী সুশীল, আপনারা যখন বলবেন ইসলামের নামে রাজনীতি করতে চাইবেন, ইসলামকে সংসদে নিয়ে যেতে চাইবেন, কোরআনকে সংসদে নিয়ে যেতে চাইবেন, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করতে চাইবেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবেন, বলবে হুজুর আপনারা ইসলাম পালন করেন মসজিদে, আপনারা ইসলাম পালন করেন যেটা আওয়ামী লীগ বলতো, আপনারা ইসলাম পালন করেন ঘরে, ইসলাম পালন করেন ওয়াজে, সংসদে কোনো ইসলাম চলবে না। শুনেন, ইসলাম শুধু ঘরে থাকার জন্য যদি আসতো, আল্লাহর নবী তার দান শহীদ করা লাগতো না। তাহলে এবার বলেন ইসলাম কি শুধু ঘরে থাকার জন্য এসেছে? একটা রাষ্ট্রের ঘর থেকে নিয়ে একদম সর্বোচ্চ সংসদ পর্যন্ত আল্লাহ কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন বিজয় থাকার জন্য। ইসলাম কখনো শুধু ঘরে থাকার জন্য আসে না। এবার এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের কোরআন সংসদ দ্বারা, আমাদের সংসদ কোরআন দ্বারা পরিচালিত হোক, এটা কারা কারা চান দেখে একটু হাত তুলুন তো। আমাদের বিচার ব্যবস্থা কোরআন দ্বারা পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? শুনেন, 52 বছরের নেতার পরিবর্তন তো একবার হয় নাই। আমাদের মরহুম চরমনায় পিসাবুর রহমতুল্লাহ আলাইহি বলতেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন একবার হয় নাই, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন একবার হয় নাই। নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। খুন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। ও গাজীপুরের মুসলমান, 2000 জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমি আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, সব কিছু বন্ধ হয়ে যাবে। এবার 2025-এ সংসদে যাবো ইনশাআল্লাহ।
প্রস্তুত আছেন তো মুসলমান ইনশাআল্লাহ? এখন আল কোরআনের আলো ঘরে ঘরে না, এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি على الدين كله ولو كره الكافرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া গাজীপুরের যুগে 5 দিন ব্যাপী আজকের এই 26তম কেন্দ্রীয় তাফসীরুল কোরআন মাহফিলে আজকের পঞ্চম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী একদিক থেকে আরেক দিক থেকে বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ খুবই আদর করেন আমাকে। তো ওনার নির্দেশ ছিল আসা, ওনার নির্দেশ মানতে গিয়ে আমার মোটামুটি জান আজকে অর্ধেক মোটামুটি যে মনে কই ওইদিকে কোনাবাড়ির এদিকে ইয়ে লাগছে, কি কয় এই যে শ্রমিকরা নেমেছে মাঠে, এই গার্মেন্টস শ্রমিকরা আসরের পর থেকে রাস্তা বন্ধ। এখন কি করার, আসতে হবে তো। কালিয়াকোট থেকে বাইকে একটা উঠলাম, ঠান্ডা, তারপর হলো ভাঙ্গা রাস্তার ভিতর দিয়ে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট বাইকে করে এখানে এসে কোনো মতে হাজিরা দিতে পেরেছি। খুব লম্বা কথা বলবো না। আর আমার ভাই তো ছোট ভাই হিসাবে মহব্বত করে অনেক কথা বলে ফেলেছেন আমার ব্যাপারে, যে কথা আসলে বাস্তবসম্মত না, এবং এগুলার একটা যোগ্য আমি না। এগুলো হয়তো মহব্বত থেকে বলে ফেলেছেন। আল্লাহ তাআলা তিনি যা বলেছেন সে অনুযায়ী যেন আমাকে কবুল করেন। তিনি যা বলেছেন আল্লাহ যেন আমাকে তা বানিয়ে দেন। আল্লাহ চাইলে বানাইতে পারে না, আল্লাহর কাছে গিয়ে আমি চাইতে পারি না যে আল্লাহ আমাকে এটা বানান, এটা। তিনি তো ভালো কথা বলেছেন যে দার্শনিক এই সে, আবার কিছু বাকি রাখে না, আজকে সব দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা যা বলেছেন সব যেন আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সব ধরনের কিবির, অহংকার এবং মানে নিজেকে বড় করা, এই যে একটা চরিত্র, এগুলা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। দেখেন আজকে আমি, ওনারা আমাকে বলেছেন একটা 2-3 আয়াত দিয়েছেন। আমি দেখেছি আয়াতগুলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে। তো আমি বললাম এই দোয়া টোয়া এগুলো ওয়াজ আমি করি না, আমার ওয়াজ হইল তিতা ওয়াজ। কারণ ওই ফাজাইলের ওয়াজ আমি কম করি। ফাজাইলের ওয়াজ করার বহু আলেম আছেন, বহু বুজুর্গান একদিন আছেন, ওনারা করবেন। আজকে দেওয়ানা হযরত আসবেন, ওনারা করবেন। এগুলো হয়তো করে ফেলেছেন, অথবা আসবেন। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন। চলমান শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটা, এই কথাগুলো আগে বাংলাদেশে বলা আমাদের জন্য একটু কঠিন ছিল। তারপরেও আমরা সাহস করে ঘুরিয়ে ফিরিয়ে বলতাম।
এখন তো পরিবর্তিত বাংলাদেশ, ভারতের দালালরা কিন্তু পালিয়ে গেছে। সুতরাং এখন আর কথা বলতে আমাদের কোনো বাধা নাই। হাততালি দিয়ে নাততালি দেওয়া মাকরুহে তাহরিমি। এই যে এটা দেওয়া, এটা মাকরুহে তাহরিমি। ইসলামী শরিয়ার ক্ষেত্র বিশেষে পুরুষের জন্য তাসফিকের অনুমতি আছে, অর্থাৎ এই যে এটা 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 দিয়ে এটাকে বলে তাসফিক। আর এটা 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 আমাদের মুসলমানদের সংস্কৃতি না, এগুলো আইয়ামে জাহিলিয়াতের কাফেররা দিত। সুতরাং আমরা তাফসীর মাহফিলে কোনো রাজনৈতিক ইসলামিক প্রোগ্রামে কখনো হাততালি দিব ওয়াদা ইনশাআল্লাহ। যেহেতু হাততালির প্রসঙ্গ আসছে, একটা হাদিস বলি, তারপর মূল আলোচনায় যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুম। অর্থাৎ এই উম্মার উপর এমন একটা সময় আসবে, উম্মাহ প্রত্যেক কাজে ইহুদি খ্রিস্টানদের ফলো করবে। যদি হেরা গুইসাপের গর্তে প্রবেশ করে, হেরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, ওরা যদি সাপের গর্তে প্রবেশ করে, ওরা যদি ন্যাংটা চলে, ওরা যদি ড্রেনে নেমে যায়, ওরা যদি ময়লায় নেমে যায়, মুসলমান ইহুদি খ্রিস্টানকে এতটা ফলো করবে, মুসলমান পিছনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে দেখেন সংস্কৃতিতে আমরা ইহুদি খ্রিস্টানকে ফলো করি, অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি, রাজনীতিতে ইহুদি খ্রিস্টানকে ফলো করি, সংবিধান প্রণয়নে ইহুদি খ্রিস্টানকে ফলো করি, রাষ্ট্র পরিচালনায় ইহুদি খ্রিস্টানকে ফলো করি, নেতৃত্বে ইহুদি খ্রিস্টানকে ফলো করি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি রাজনীতিতে খ্রিস্টানদের অনুসরণ করতে পারো না, করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তুমি রাষ্ট্র পরিচালনায় খ্রিস্টানদের অনুসরণ করতে পারো না, করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তুমি সংবিধান লিখতে ভারতকে ফলো করতে পারো না, আমেরিকাকে ফলো করতে পারো না, তুমি ফলো করবা মদিনাকে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে আমরা সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানকে ফলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজি শুধু শুক্রবারে জুমার পর গরম জিলাপি খাওয়ার জন্য। সরওয়ারে দো আলমের আদর্শে খুঁজি, ওয়াজের শেষে গরম বিরিয়ানি আছে কিনা, এগুলোর ক্ষেত্রে আমরা খুঁজি। আজকে দেখেন আমরা ইহুদি খ্রিস্টানদের কতটুকু ফলো করি, কতটুকু অনুসরণ করি, এটা বোঝার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করেন। আগামীকাল রাত 12টা হলে বুঝবেন। 31 আমার বাপের মাথা আর কি বলবো। আচ্ছা বলেন, 31 নাইট এটা কি মুসলমানদের উৎসব? এরা যারা অগ্নি পূজক ছিল, আগুন পূজারী, যারা আগুনকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত, যারা আগুনকে ভাগ্য নির্ধারক মনে করত, আগুনকে ভালো মন্দের মালিক মনে করত, এদেরকে বলা মাজুসি, অগ্নি পূজক। আচ্ছা আমাদের আকীদা কি? ভাগ্য ভালো মন্দের মালিক একমাত্র না। জয় বাংলা তো আরো জুড়ে বলতে দিই, ওই ওখান থেকে শোনা যেত, আল্লাহ আর আসতে বলেন। আমরা বিশ্বাস করি বা তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র, জুড়ে বলেন, তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র। তাহলে নতুন বছর ভালোর জন্য, পুরাতন বছরের খারাপকে দূর করার জন্য কোন মুসলমান আসমানে পটকা ফুটাতে পারে? আসমানে আগুন মারতে পারে? মুসলমান তুই ক্ষমা চাইবে যে আল্লাহ গত বছর যা হয়েছে মাফ করে দেন। মুসলমান তুই আগামীকাল দীপ্ত শপথ নিবি, 15 বছরের ফেসিবাদ বিদায় নিয়েছে, আগামী বছর আমরা ইসলামকে এই দেশে বিজয় করব। এই নতুন বছর দীপ্ত শপথ আমাদের হবে। আর সেকুলারিজম চাই না, আর সোশ্যালিজম চাই না, আর ডেমোক্রেসি চাই না, আর জাতীয়তাবাদ চাই না, আর তন্ত্রমন্ত্র চাই না। 2025 সালকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ে তুলব। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু আপনারা মাইক না বুঝছেন স্লোগান দেওয়ার জন্য না, মাইকটা বন্ধ করে নিচে দিয়ে দেন, স্লোগান মাঠে দিবে। আপনারা বন্ধ করেন, মাইক দিয়ে কোনো স্লোগান হবে না, ঠিক কিনা? স্লোগান যারা দরমার থেকে দিবে ইনশাআল্লাহ। তাহলে বলেন 31 নাইট কোনো মুসলমান পালন করতে পারে?
তাহলে হাততালি দেওয়া এটা কি মুসলমানদের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমানের সংস্কৃতি হলো আল্লাহু আকবার। এটাই হলো আমাদের স্লোগান। জয় বাংলা আমাদের স্লোগান। আমাদের স্লোগান হবে আল্লাহু, বলেন আল্লাহু। উহুদ যুদ্ধের দিন বুখারী শরীফের ঘটনা আসছে, একটু বলি, সামনের দিকে যাই। আচ্ছা, ওই ঘটনা বললে সময় কম, অন্যদিকে চলে যায়, মূল বিষয় আসেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন, এটা করার আগে আমি যে কথাটা বলছিলাম, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে পরাজয়ের জায়গা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়। বুদ্ধিবৃত্তিক পরাজয় কি আমি এটা বুঝাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি একদিকে যেমন মানেই ওই মিয়াদি সাহেব আমার ব্যাপারে যা বলছে না, ওগুলো সব থানভী রাহিমাহুল্লাহ। তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন, তিনি একজন বড় আল্লাহওয়ালা সাহাবে নিসবত বুজুর্গ ছিলেন, তিনি একজন মুহাক্কিক হাদিস বিশারদ ছিলেন, তিনি একজন ফকিহ ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, হাকিমুল উম্মতের রাজনৈতিক চিন্তাধারা। অর্থাৎ হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওই কিতাবে আলোচনা করেছেন। ওই কিতাবে হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, একটা জিনিস বলেন, ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনীতি মানে রাজ্য পরিবর্তনের, রাজ্য সংশোধনের, রাজ্য পরিচালনার যে নীতি, তার নাম রাজনীতি। রাজ্য পরিচালনার নীতি ইসলামে আছে না নাই? রাজ্যের প্রতিবাদ করার নীতি ইসলামে আছে না নাই? রাজ্য গঠনের নীতি ইসলামে আছে না নাই? যেই নীতি দিয়ে রাজ্য গঠন করবেন, যে নীতি দিয়ে রাজ্য পরিচালনা করবেন, যে নীতি দিয়ে রাজ্য সংশোধন করবেন, ওই নীতির নাম রাজনীতি। তাহলে বলেন, রাজ্য পরিচালনা, রাজ্য গঠন, রাজ্য সংশোধন, এই নীতি ইসলামে আছে না নাই? না, ইসলাম এসেছে খালি শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার জন্য? কথা বুঝেন। হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা চিন্তা দেখিয়েছেন খ্রিস্টানদের, আর আরেকটা চিন্তা দেখিয়েছেন মুসলমানদের ভিতর উগ্র একটা দলের। প্রথমে তিনি খ্রিস্টানদের চিন্তা দেখিয়েছেন, তারপর তিনি মুসলিমদের ভিতর যে উগ্র চিন্তা আছে ওটা দেখিয়েছেন, তারপর মুসলমানদের ভিতর ভারসাম্যপূর্ণ যে অবস্থান রয়েছে সেটা দেখিয়েছেন। আসেন, খ্রিস্টানদের যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে, ইসলামের আগে বলেন পরে বলেন, খ্রিস্ট রাজ্য যেগুলো আছে, খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে, খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্মীয় কিতাব দিয়ে, ধর্মগ্রন্থ দিয়ে পরিচালিত হয়েছে খুবই কম সময়। অর্থাৎ খ্রিস্টান রাজ্য পরিচালনায় তাদের ধর্মের দখল খুবই কম সময় ছিল। তাহলে খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কি ছিল? মনোযোগ। খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টানরা তাদের রাজ্যের মূলনীতি বানিয়েছিল, রাজ্য পরিচালনার মূলনীতি বানিয়েছিল কায়সার। কায়সার গির্জা, গির্জা, মনোযোগ, কায়সার, কায়সার, গির্জা, গির্জা। গির্জা মানে ধর্মীয় উপাসনালয়, যেখানে খ্রিস্টানরা ইবাদত করে, যেখানে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, এটা হলো গির্জা। তারা বলছিল গির্জা, গির্জা। কায়সার মানে রাষ্ট্র, তাদের রাষ্ট্রের নাম ছিল কায়সার। কায়সার, কায়সার, গির্জা, গির্জা। অর্থাৎ খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টানদের একটা মৌলিক উসুল ছিল, গির্জা গির্জার মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। মানে কি, আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি ধর্মের বিধান মানতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি ধর্ম ফলো করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার একান্ত ব্যক্তিগত জীবনে আপনি ধর্মকে মানতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলিতে
পদ্ধতিতে আপনি ধর্মকে ফলো করতে চাচ্ছেন, আপনি গির্জায় যান। অর্থাৎ তাদের ধর্মটা শুধু গির্জার মধ্যেই ছিল। এখনো দেখবেন খ্রিস্ট রাজ্যে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে ছোট একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের নাম হলো ভ্যাটিকান সিটি। আপনি পাদ্রী হয়ে, আপনি ধর্মীয় নেতা হয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, আপনি ভ্যাটিকান সিটিতে যান, ওখানে গিয়ে আপনি 100 ধর্ম পালন করেন। তো তাদের ধর্মটা ছিল গির্জার ভিতরেই সীমাবদ্ধ। অর্থাৎ ধর্মের সবকিছু গির্জায় থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ ব্যবস্থা কেমন হবে, গির্জা মাথা কামাবে না। সিটি কর্পোরেশন কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। উপজেলা পরিষদ কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। ইউনিয়ন কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। অর্থাৎ রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, কার সাথে সন্ধি করবে, কি আইন করবে, কে ক্ষমতায় আসবে, কোন আইনে রাষ্ট্র চলবে, কি সংবিধান হবে, কোন আইনে সংসদ চলবে, কোন আইনে বিচার ব্যবস্থা চলবে, কোন আইনে রাষ্ট্রের অর্থনীতি চলবে, গির্জা একটু মাথা কামাবে না। ভাই, ধর্ম ওই গির্জার ভিতর থাকবে। রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম মাথা কামাবে না, রাষ্ট্রের কোন ক্ষেত্রে গির্জা মাথা কামাবে না। আচ্ছা বলেন, এই যে গির্জা গির্জা, রাষ্ট্র রাষ্ট্র, ধর্ম থাকবে গির্জা, রাষ্ট্রের কোন বিষয় গির্জা মাথা কামাবে না, ধর্ম মাথা কামাবে না, এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের? মুসলমানদের। শুনছেন দিয়ে তারা আমাদেরকে কেমনে বোকা বানিয়ে রেখেছে, বুঝতে পারছেন? এখন আমাদের মুসলমান অনেক মানুষ আছে, যখন রেজাউল করিম আবরার মাযহাব নিয়ে কথা বলে ভালো লাগে, আকীদা নিয়ে কথা বলে ভালো লাগে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলে ভালো লাগে, কিন্তু যখন রেজাউল করিম আবরারকে রাজনীতিতে দেখে বলে, হুজুর আপনি ওয়াজ করবেন কত ভালো, মানুষকে জান্নাত জাহান্নামের আহ্বান করবেন, রাজনীতিতে আসলেন কেন? তারা মনে করেছে রাজনীতি শুধু চুরদের জন্য, ডাকাতদের জন্য, যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করবে, যারা ভারতের দালালি করবে, যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, ওই দালালদের রাজনীতি এই দেশে আর চলবে না। এবার কোরআনের রাজনীতি চলবে, ইসলামের রাজনীতি চলবে। শোনেন মুসলমান, ভারতের এরা তো পাগল হয়ে গেছে, বুঝছেন? আপনারা মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন। আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, আমার কিছু কিছু মনে পড়ে, ভাদ্র মাসের কুকুরে সবাই ভয় পেত। ভয় পাইতো না? কেন পাইতো জানেন? ভাদ্র মাসের কুকুর কামড় দিলে, আগেকার মানুষ বলতো, এখন তো ভ্যাকসিন বের হয়ে গেছে, এগুলো নাই, আগে বলতো ভাদ্র মাসে কুকুর কামড় দিলে মগজে বাচ্চা হয়ে যায়। এজন্য মানুষ ভাদ্র মাসে যখন নামাজ পড়তে যেত, হাতে বটি বা অস্ত্র নিয়ে যেত, কুকুর কামড় না দেয়। তো ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ লাফাইতো, কষ্ট হইতো। কলকাতার হারবাল বিক্রেতা, ভারতের সাংবাদিক যেগুলো আছে, শেখ হাসিনার পতনের পর মনে হচ্ছে যে ভাদ্র মাসের 12টা কুত্তা এদের একসাথে কামড়াইছে। এখন ভাই তুই খবর পড়বি, স্বাভাবিকভাবে বসে পড়, খবর তো আমরা দেখি, ও মা খবর পড়তেছে, একদম দৌড় দিয়ে একবার এদিকে, আরেকবার দৌড় দিয়ে এদিকে, আরেকবার দৌড় দিয়ে সামনের দিকে, আরেকবার পিছন দিয়ে দৌড় দিয়ে পিছন দিকে, আর বলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ নাকি তার বাপের দেশে দখল করবে। আমি ওই দিন সিলেট গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল জাফলং, আরেকটা ছিল কোম্পানিগঞ্জ, মানে একদম সীমান্তের সাথে। এখানে মনে করেন ওয়াজ 200-300 হাত দূরে হবে ইন্ডিয়া সীমান্ত, মানে মাইক লাগাইছে এমন দাদারাও যাতে শুনে, কারণ আগে তো এগুলা সুযোগ ছিল না। আমার দেশে আমি ওয়াজ করুন, তো দেশে গেলে যান, আমি ওখানে বলে আসছি, দাদারা আপনারা শুনতেছি আমাদের দেশে আসতে চাচ্ছেন, আপনারা আগরতলায় কেউ জমা হচ্ছেন, কেউ সুতারকান্দি জমা হচ্ছেন, শুনেন আমাদের বাংলাদেশের 14 কোটি মুসলমান, আমরা প্রত্যেকেই কেচি নিয়ে রেডি আছি। যারা আসবেন দাদারা অপার থেকে, কারণ হিন্দুরা তো মুসলমানই দেয় না, আমরা বলেছি আমরা 14 কোটি মুসলমান আপনাদেরকে ফ্রি খতনা দেওয়ার জন্য রেডি আছি, ইনশাআল্লাহ বলেন। শুনেন মুসলমান, তোমরা সংখ্যায় বেশি হতে পারো, আমরা তো সেই জাতি, 300 জন মিহা। আর বাংলাদেশের কথা বাদ দেন, 2001 সালে কুড়িগ্রামের একটা এলাকা আছে বড়াইবাড়ি সীমান্তে বিডিআর মাত্র 8 জন, আর এনডিআর বিএসএফ ছিল 400 জন।
ওই 400 জনের পিটাইয়া সুদা করে দিয়েছে 8 জন বিডিহার। ওই দেশের মানুষ আমরা, বাংলাদেশের মুসলমান, আমরা গরুর দুধ খাই, মুদ খাই না, ভালো করে মনে রাখবেন। আমরা গরুর মগজ খাই, গরুর গোবর খাই না, মনে রাখবেন। বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, হাত ভেঙে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের দিকে চোখ তুলবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়িয়ে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে ফাইজলামি চলবে না। এটা কি আপনি দিল্লি মনে করছেন? তোমরা বেটা কি মানুষ আমরা জানি না। কলকাতায় গেলে হাঁটা যায় না ভূতের গন্ধে। আপনি কলকাতা থেকে যদি ট্রেনে দিল্লি যান, পুরা রাস্তা মুখ বন্ধ করতে হবে, কারণ তারা জাতিগতভাবে খোলা মাঠে পায়খানা করে। আমাদের বাংলাদেশের মানুষ যত গরিব হোক, তার টয়লেট আছে না নাই? এই গাজীপুরে আপনি 1% মানুষও পাবেন না যারা খোলা মাঠে পায়খানা করে। আর ভারতের অধিকাংশ মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা করে। আর হুমকি দিয়ে আমাদের দেশ দখল করবে। ভারতের দালাল এই দেশে আর চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি যে আবার মূল কথায় আসি, ভালো করে বুঝেন। ওই সেকুলারিজমকে তারা আমাদের উপর চাপিয়ে দিয়ে তাদের মতো একটা ইসলামকে তারা, এজন্য আমাদের দেশে এমন মানুষ বহু পাবেন যে বিশ্বকরা যখন রাজনীতিতে নামে, শেখুল হাদিস সাহেবরা যখন রাজনীতিতে নামে, মসজিদের ইমাম সাহেবরা যখন রাজনীতিতে নামে, মুহাদ্দিসরা যখন রাজনীতিতে নামে, হুজুর আপনারা কেন নামলেন? এই কথাটা কোথা থেকে আসছে? ওই যে তারা বুঝাই ফেলছে ইসলাম মানে মাদ্রাসায় থাকবে, ইসলাম মানে খানকা থাকবে, ইসলাম মানে মসজিদে থাকবে, আর নেতৃত্ব তাদের, অর্থনীতি তাদের, সংসদ তাদের, বিচার ব্যবস্থা তাদের। ওই খেলা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। তাহলে ধর্ম নিরপেক্ষতাকে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, এই সেকুলারিজম আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আসেন মূল কথায় আসেন, একটা ইতিহাস বলবো শুনেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ। আমাদের স্বাধীনতা হয়েছে 2 বার। আমরা স্বাধীনতা লাভ করেছি কয়বার? আর বলেন না যুবকরা, বলেন না, আমরা স্বাধীনতা লাভ করেছি কয়বার? একবার 1971-এ, একবার 1947-এ। বলেন, একবার 1971-এ, একবার 1900। আপনাকে তারা 71-এর গল্প শোনায়, 47-এর গল্প কেন শোনায় না, এটা জানার দরকার আছে না নাই? আসেন, বাংলাদেশ হয়েছে 71-এ। 71-এর আগে বাংলাদেশ পাকিস্তান এক রাষ্ট্র ছিল। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। ওটা 47-এ স্বাধীন হয়েছে। 1947-এর আগে, ইতিহাসটা মনে রেখেন, 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই 140 বছরের একটু বেশি এই ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা বলেন, এই যে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ক্ষমতায় ছিল। আচ্ছা আপনারা বলেন, তারা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? জোরে বলেন। তারা মালিক ছিল না ডাকাত ছিল? ডাকাইতের আগে 1803 সালের আগে 700 বছর। কয়শো বছর? 700 বছর ভারতের মালিক কারা ছিলাম? আমরা বলেন, ভারতের মালিক কারা ছিলাম? তাহলে দেখেন, হিন্দুরা ক্ষমতায় এসেছে 1947-এ, এখনো 80 বছর হয়নি। 80 বছরের কাছাকাছি হয়েছে, 80 বছর হয়ে গেছে, 100 বছর হয় না এখনো। দেখেন বাংলাদেশ নিয়ে আজকে তাদের কত মাথা ব্যথা ভারতের হিন্দুদের, যে এই দেশে। আচ্ছা বলেন, এই যে গাজীপুর একটা বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, ঠিক না? সবচেয়ে, আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় মানে সিটি, ঢাকা থেকেও এখানে লোক বেশি। আচ্ছা বলেন, এই যে 5ই আগস্টের পর গাজীপুরের কোনো মন্দিরে কোনো মুসলমান হামলা করেছে? হাই মুসলমান, জুড়ে বলেন। গাজীপুরের কোনো হিন্দুদের দোকানে মুসলমানরা আক্রমণ করেছে? গাজীপুরের কোনো হিন্দুদের ঘর বাড়ি জমি মুসলমান দখল করেছে? জীবনে করে না। এগুলো আমাদের ইসলাম ধর্ম এগুলো সাপোর্ট করে না। ইসলাম ধর্ম যদি এগুলো সাপোর্ট করত, ইসকন তো আমাদের হাতের ময়লা। 14 কোটি মুসলমানের জন্য ইসকন কি? বলেন না, 14 কোটি মুসলমানের জন্য ইসকন কি হাতের? কিন্তু তারা আমার ভাইকে জীবিত অবস্থায়, আমার এক মুসলিম ভাইকে চট্টগ্রাম জবাই করে হত্যা করেছে। তারপরও আমরা নিরীহ হিন্দুদের উপর হাত তুলি নাই, কারণ আমাদের ইসলাম এটা সাপোর্ট করে না। সাধারণ হিন্দু আর ইসকনের পার্থক্য আছে না নাই? দেখেন, আমাদের দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ উগ্রতার কারণে, জেএমবি নিষিদ্ধ উগ্রতার কারণে,
হরকাতুল জিহাদ নিষিদ্ধ উগ্রতার কারণে। আপনারা যদি উগ্রতার কথা বলে হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করেন, আপনারা যদি উগ্রতার কথা বলে জেএমবিকে নিষিদ্ধ করেন, আপনারা যদি উগ্রতার কথা বলে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেন, ইসকনকে দেশে নিষিদ্ধ করতেই হবে। একমত আছেন না নাই? ইসকনকে আমরা এই দেশে আর কোনো কার্যক্রম পরিচালনা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমার ভাই আলিফকে চট্টগ্রামে যারা নৃশংসভাবে জবাই করেছে, ফরিদপুরের মধুখালীতে আমার 2 মুসলিম যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে, ওই উগ্র ভারতের দালাল ইসকনকে বাংলাদেশে আর কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অতি শীঘ্রই আপনারা ইসকনকে নিষিদ্ধ করেন, নইলে বাংলাদেশে যে আগুন জ্বলবে বঙ্গোপসাগরের পানি দিয়ে সে আগুন নিভাতে পারবেন না। আপনারা কি শুরু করেছেন? এখনো ইসকনকে নিষিদ্ধ করেন না? দ্রুত করতে হবে। একমত আছেন না নাই? আসেন তাহলে ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? দেখেন আজকে দাদারা ভারতে 80 বছর হয়েছে, কি করতেছে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, বানায় নাই? এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আসামে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সিকিমে করা হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে রাষ্ট্রের নাম ইন্ডিয়া, সে রাষ্ট্রের নাম ভারত। আমাদের বাংলাদেশে কখনো কোনো মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা করে না, এগুলো ইসলাম ধর্ম সাপোর্ট করে না। বাংলাদেশে যে 2-1টা ঘটনা আওয়ামী লীগের আমলে হয়েছিল, এগুলা তারাই করেছে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করার জন্য। এগুলোর সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক। ভারতকে বলবো, আজকে 5ই আগস্টের পর একটা মন্দিরে হামলাও হলো না, এবং ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে যে আগের তুলনায় বাংলাদেশে হিন্দুরা ভালো আছে। বাংলাদেশের হিন্দু নেতৃবৃন্দ তারাও বলছে আমরা নিরাপদে আছি, আমাদের উপর কোনো সমস্যা নাই। কিন্তু ভারত এত পাগল হলো কেন? কারণ 15 বছর থেকে যে অবৈধ সরকারকে তারা ক্ষমতায় বিনা ভোটে রেখেছিল, দিনের ভোট রাতে করে রেখেছিল, তাদের মাধ্যমে তারা আমার দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা ভেস্তে দিয়েছে, এজন্য তাদের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে অভিজিৎ রায়কে পিটিয়ে খুন করেছে, আওয়ামী লীগের আমলে মহেশ্বরচন্দ্র বাবুকে রাস্তায় প্রহার করেছে, আপনার সাতকে হিন্দুদের পল্লী আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য জ্বালিয়ে দিয়েছে। তখন তো ভারতের ঘুম ভাঙ্গে নাই। এখন আসলে যে ঘুম ভাঙ্গেছে বোঝা গেল এখন কিছু ঘটনা ঘটে নাই, তারপরও তারা তাদের ঘুম ভেঙে গিয়েছে। বোঝা গেল ডাল মে কুচ। আসেন ওই লম্বা ঘটনার দিকে যাব না, শুনেন। আমাদের ইসলাম যদি তাদের মতো উগ্র হইতো, ভারতের ক্ষমতায় আমরা 700 বছর ছিলাম, এক একজন যদি পিস্তল দিয়ে এক একজনটা বলতাম আমি কালেমা পড়, ভারতে হিন্দু থাকতো? 700 বছর, আমরা 700 বছর, 1 বছরে 365 দিন না 66 দিন। আপনি যদি 1 বছর না 700 বছরে এক একজন যদি অস্ত্র ধরে বলতাম কালেমা পড়, ভারতে হিন্দু থাকতো? আমাদের ইসলাম এগুলা সাপোর্ট করে না, আমাদের ইসলাম এগুলা সমর্থন করে না বলেই আমরা সংখ্যালঘুদেরকে, পৃথিবীর সবচেয়ে বেশি যে রাষ্ট্রের সংখ্যালঘুরা নিরাপদ, ওই রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ। ওই রাষ্ট্রের নাম যাক, কথায় আসি। আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পেত, অনেক সময় মনে হয়তো রাষ্ট্র তাদেরই। আপনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বানাই দিয়েছিল হিন্দুরে, এগুলো আমাদের বাংলাদেশে হয় নাই? হয়েছে। ওইটা তো আর আছে, মাদ্রাসার কথা বললাম। কথা ভালো করে বুঝেন, ব্রিটিশ সরকার যে 150 বছর শাসন ক্ষমতা পরিচালনা করেছে, অসময় জমিদার হতো হিন্দুরা, খাজনা আদায় করার দায়িত্ব পেত হিন্দুরা, ট্যাক্স আদায় করার দায়িত্ব পেত হিন্দুরা, সব কিছু করার ক্ষমতা পেত হিন্দুরা। দেখা যাচ্ছে মুসলমানরা চরম জুলুমের শিকার হতো, মুসলমানরা চরম বৈষম্যের শিকার হতো। আপনি দেখেন বালাকোটে জিহাদ করেছে মুসলমান, সিপাহী বিপ্লবে অধিকাংশ মুসলমান, রেশমির মারা মুসলমান, দারুল দেওবন্দ প্রতিষ্ঠায় মুসলমান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুসলমান, খুন হয়েছে মুসলমান, শহীদ হয়েছে মুসলমান, নির্বাসিত হয়েছে মুসলমান। কিন্তু দেখা যাচ্ছে হিন্দুরা প্রায়োরিটি পায় বিভিন্ন কারণে। মুসলমানরা তখন আলাদা একটা রাষ্ট্র,
যে বলেছে ব্রিটিশরা বিদায় নিচ্ছে, হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুরা তাদের আলাদা রাষ্ট্র থাকবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র থাকবে। তো মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়েছে 1947-এর শবে কদরে রমাদানের 26 তারিখ দিবাগত রাতে। এই তথ্যটা ওই দিন পেয়েছে শেখুল ইসলাম তাকি উসমানীর আত্মজীবনী ইয়াদেতে। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ তিনি তার আত্মজীবনী লিখেছেন ইয়াদে। ওই কিতাবে লিখেছেন 1947 সালের 14 আগস্ট, ইংরেজি তারিখ, আর আরবি তারিখ হলো শবে কদর, শাবানের রমাদানের 26 তারিখ দিবাগত রাত। আর আবার এই রাতটা ছিল জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাতে। মুসলমানদের একটা আলাদা আবাসভূমি হয়েছে যেটার নাম পাকিস্তান, যেটার দুইটা ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর হিন্দুদের জন্য আরেকটা আলাদা আবাসভূমি হয়েছে, ওই আলাদা আবাসভূমির নাম হলো হিন্দুস্তান। এবার আসেন 47-এ আমরা যে একটা স্বাধীনতা লাভ করলাম, যে স্বাধীনতার কারণে আমরা আলাদা আবাসভূমি পেলাম, ভারত ভারতের মতো থাকলো, পাকিস্তান পাকিস্তানের মতো হলো। ওই 47-এ মুসলমান যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, আলাদা আবাসভূমির জন্য সংগ্রাম করেছে, আলাদা আবাসভূমির জন্য যখন মিছিল করেছে, ওই আন্দোলন, ওই সংগ্রাম, ওই মিছিলে মুসলমানদের স্লোগান একটাই ছিল, পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় 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 ইল্লাল্লাহ রাস্তে বলেন, পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 47-এর স্বাধীনতার ভিত্তি ছিল কার উপর? লা ইলাহা ইল্লাল্লাহর উপর। বলেন 47-এর স্বাধীনতার ভিত্তি ছিল কার উপর? তাহলে 1947-এ আমরা স্বাধীনতা লাভ করেছি কোন তন্ত্রমন্ত্রের জন্য না। 1947-এ আমরা স্বাধীনতা লাভ করেছি সেকুলারিজমের জন্য না। 1947-এ আমরা স্বাধীনতা লাভ করেছি ডেমোক্রেসির জন্য না। 1947-এ আমরা স্বাধীনতা লাভ করেছি মানুষের বানানো তন্ত্রমন্ত্রের জন্য না। 1947-এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। 1947-এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন 47-এ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, আবরার সাহেবরা জুড়ে কেন কথা বলে? মামুনুল হক কেন জুড়ে কথা বলে? মুফতি ফয়জুল করিম কেন জুড়ে কথা বলে? জুনায়েদ আল হাবিব কেন জুড়ে কথা বলে? আরে তার দাদারা এদের স্বাধীন করেছে, এরা জুড়ে কথা না বললে তোর বাপ বলবে? কথা না বুঝাইতে পারি নাই? 47-এর স্বাধীনতা যখন হয়েছে, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা বাংলাদেশে তুলেছিলেন যিনি, আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। তিনি হলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বাগনা, আমাদের ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ইলা ওয়াস সুনানের লেখক। আর পশ্চিম পাকিস্তানে যিনি পতাকা তুলেছিলেন, দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার ছাত্র ছিলেন শাইখুল ইসলাম, যিনিও দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন, আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। এবং তিনি মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম লিখেছেন। পূর্ব পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী। পশ্চিম পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী। তাহলে ব্রিটিশদের কবল থেকে আলাদা রাষ্ট্র দিয়েছে আমাদের উস্তাদরা, আমাদের উস্তাদের উস্তাদরা।